لله الحمد لله وكفى والصلاة على رسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم المهتدون وقال رسول الله صلى الله عليه وسلم ويستبعدون من مكان المحتاج وقال عليه الصلاة والسلام ولست معطلا وكما قال النبي عليه الصلاة والسلام يوم القيامة مستعزز أمام الله আখিরাতকে সামনে রেখে কিছু সময় একত্রিত হওয়ার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ ও মহব্বত করে ভালোবাসা, মানুষকে আল্লাহ কত ভালোবাসা এটা বান্দা নিজেই উপলব্ধি করতে পারে। আল্লাহ পাক বান্দাকে কত ভালোবাসা বান্দা নিজেই উপলব্ধি করতে পারে। আল্লাহ বলেছেন ভালোবাসা আলামত হলো আল্লাহ বলেছেন ভালোবাসার আলামত হলো মসজিদে আসার সুযোগ লাভ করেছে। দুনিয়াতে আল্লাহ পাকের পবিত্রতম ঘর প্রিয় ভাগবতের ঘর বলতে মসজিদকেই বোঝানো। মসজিদে আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ ঘর, যেখানে আসলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ পাকের মহব্বত পাওয়া যায়, আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়া যায়। যে মসজিদে আগন্তুকদের সম্পর্কে হাদিসে পাকের মধ্যে চৌতরা বিশ্লেষণ করা হয়েছে। এখানে যে আসতে শুরু করে তো প্রতি কদম রাখার পর থেকে নেকি দান করে, এখানে প্রতি কদমে আল্লাহ পাককে গোনা মাফ করতে থাকে। আল্লাহ পাকের ঘরে আসা যাওয়া যে মানুষগুলো, ওই মানুষগুলোকে রাস্তায় ইস্তেকবাল করা যায়। আল্লাহ বলেছেন ঘরে এসে যে বসে থাকে, আল্লাহ পাক থাকে কিছু না করলেও তাকে সালাতের সওয়াব দান দেখি রাখো। আল্লাহ বলেছেন তাকে অনবরত মহব্বতের বিভিন্ন ছোঁয়া, বিভিন্ন লাইনে তাকে ভালোবাসা দিতে থাকে। পৃথিবীতে সবচেয়ে বড় মন্দ কাজ জুলুম, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের বিষয়। কোনো মাখলুকের প্রতি জুলুম করবে আল্লাহর পাকের কাছে সবচেয়ে অপছন্দ করে। বুজুর্গানে লিখেছেন কোনো ব্যক্তি যদি জুলুমের লাইনে আগাতে চায়, তার সাথে কোনো জুলুম মিক্স থাকে তো সে বাধাগ্রস্ত হয়। জুলুমের কোনো লাইন যদি তার সাথে জড়িত হয়, সে বাধাগ্রস্ত হয়, তার খারাপটি থেমে যাবে। আমাদের ব্যবহারিক লাইনে অনেক ধরনের জুলুম আছে। আমরা যেখানে অবস্থান করি, আমাদের সাথী সঙ্গে আমাদের আশপাশে যারা থাকে তারা আমাদের জুলুমের শিকার হয়। যদি এমন হয় যেখানে ঘুমাচ্ছে সেখানে কথাবার্তা বলতেছে, কখনো তো এমন হয় যে পড়তেছে আর ভাষাকে গল্প করতেছে, কখনো এমন হয় যে কেউ সারাত আদায় করতেছে, ওই জায়গাতে জোরে জোরে করছে, পড়াশোনা ভালো রিসার্চ হচ্ছে, ভালো রিসার্চ যেগুলো আমাদের সাথে যেগুলো সফল। বাকি দুনিয়ার জোর তো আছে, ওই দুনিয়ার মানুষ বুঝে আমাদের মাথায় একটা কথা কাজ করে, সেটা হলো আমরা তো কারো মাথায় বাড়ি দিই, আমরা তো কারো থেকে চাঁদাবাজি করতেছি, আমরা তো জানি না। আমরা তো আর কারো থেকে জোর করে টাকা নিয়ে আসতেছি, দেশে জনগণের টাকা বেড়ে যাচ্ছে, কেউ আমরা জানি না। আমরা যেখানে অবস্থান করছি, আমাদের পাশে একজনে আমার কথাই করতেছে, তার জন্য নিজে নিজে পরিবেশ দরকার।
বসুলতে ইবাদত আমি ওখানে যে জোর আওয়াজে পড়া শুরু করলাম, রসুল বলেন এটা জুলুম, আর হক নষ্ট করা হচ্ছে। দুজনে কিতাব পড়তেছে, ওখানে আমি দুজনে গল্প করতেছি, কথা বলার দরকারি কথা বলি, দেরি কথা বলতেছি। যে দেরি কথাই হোক না কেন, যে পড়তেছে তার হক বেশি, তার ওখানে যে কথা বলা বলে জোর বলা যায়। যে পড়তেছে তার কিতাব পড়া বিকৃত করে তার পাশে যে কথা বলতে হবে না, আরও তো জায়গা আছে, এগুলি করবে। একজনে যিনি কথাবার্তা বলতেছে ওখানে গিয়ে কাছাকাছি গিয়ে আমাকে দাঁড়ায় না, সে নির্ভরে নামাজ পড়তে পারতেছে না, যেদিন কথাবার্তা বলতেছে তাকে শোনা যাচ্ছে। ব্যবহারিক জীবনে আমাদের এমনও হয়, 5-10 জন একসাথে আছি, 150 টাকা করে চাঁদা দেয়, আমরা খাবার খাবো, সবার করে টাকা নেয়, 500 টাকা দেওয়ার ক্ষমতা আছে। 5-7 সাথী এক জায়গায় আছে, 500 টাকা দেওয়ার ক্ষমতা সবার নাই, কিন্তু পরিস্থিতি এমন না দিলে পারে যেতে। সবাই বলবো ছোট লোক, আমার কাছে সবাই ছোট লোক টাকা দেয়। আবার যদি সে দেয় তাকে ঋণ করে দিতে হয়, যথেষ্ট টাকা নেয়, ভারতীয় টাকাতে দেয় না। সীমিত আয়ের মানুষ, সীমিত খরচটা, ওখানে আমার কিছু চাপাই দিলাম, যেটা ছোট্টতার খাতিরে জরুরি, সেই ছোট্টতার খাতিরে সেটা করলো। আসলে সে মনের দিক থেকে এটা করতে চাচ্ছে না, পরিস্থিতির কারণে বাধ্য হয়ে করলো, এটাও তার মধ্যে গুলো। আব্দুল মালিক সাহেব দামদ মার্কাজ গত কিছুদিন আগে মজলিসে বলছেন, আমাদের দেশে তালামারা পড়াশোনা করবে, পড়াশোনার জামানা দেবে, লেখাপড়া করার সময় তাদেরকে বিভিন্ন দল রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে ব্যবহার করে, তাদেরকে খুবই জোর, এটা হক নষ্ট করা হয়। আর যখন গড়ে উঠবে, যখন তারা মানুষ বলবে, তাদেরকে মানুষ বলার লাইনে বাধা দেওয়া হচ্ছে। একজন আলেম, মুহাদ্দিস আলেম হবে, একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি, তার গুরুত্বপূর্ণ আমলের সাথে সে সম্পর্কিত আছে, কোনো গুরুত্বপূর্ণ লেখালেখি করতেছে, কিংবা কোনো বিষয় নিয়ে গবেষণা করতেছে, কিংবা কোরআন হাদিস বোঝার পিছনে আছে, কিংবা জাগতিক লাইনে সে পড়াশোনা করে বড় হবে, সেই লাইনে আছে, অবস্থায় তাকে ওখান থেকে সরাই দিয়ে আসে, মিটিং মিছিলে লাগিয়ে দেওয়া, দুনিয়াকে কাজ করবে লক্ষ্য উদ্দেশ্যের জন্য, আগ্রাজে দুনিয়ার জন্য তাদেরকে ব্যবহার করা, তিনি পরিবেশ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসে, তাদেরকে সব জনমের চেয়ে বড় জনম হলো আল্লাহ পাকের ঘরে তার কোনো বান্দা আসতে চায়, তার কোনো বান্দা আসতে চায়, এই আসার ব্যক্তিকে বাধা দেওয়া এটা সবচেয়ে প্রয়োজন। ওনারা আল্লাহ পাক দুনিয়ার মানুষকে সাবধান করে বলছেন, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। তার চেয়ে বড় জালিমার কে আছে? যে আল্লাহ পাকের ঘরে আসতে চায় আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে ডাকার জন্য সে আসতে যাচ্ছে আর তাকে বাধা দিচ্ছে। রব্বুল আলামিন বলেন, আমার কাছে তার চেয়ে মন্দ লোক আর কোরআনুল কারীমে আল্লাহ পাক শিরককেও জরুর করছে, শিরকে নাজর বলা হবে, আবার সাধারণ মন্দ কাজকেও জরুর বলেছে। আল্লাহ পাকের হুকুমের বাইরে চলে যায়, অন্যথা চলে, আইসার পুরা করে, মনের চাহিদাকে পূরণ করে ঘোরার কাজে লিপ্ত হয়, সে জুলুমের ভূমিকা আছে। কবিরা গোলা করলেওয়ালাকে জালিম বলা হয়, সগীরা গোলা করলেওয়ালাকেও জালিম বলা হয়। আল্লাহ পাকের এত ইবাদত বন্দেগীর বিষয় ব্যবহারিক জীবনে কোনো ব্যক্তি যদি কারো হক নষ্ট করে, বাবা হয়ে যদি সন্তানের হক নষ্ট করে, স্বামী হয়ে স্ত্রীর হক নষ্ট করে, তাকে জালিম বলা হয়। তো সুফিয়া কেরাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত পারিবারিক জীবনের জুলুমের সাথে যুক্ত হয়, আল্লাহ পাকের পথে জুলুমের লাইনে তার বাধার কারণ, সে ইসলামের লাইনে আগাতে পারে।
ইসলামী লাইনে আগানোর ক্ষেত্রে তার বাধার কারণ হয়। আসলে পাক পর্যন্ত বলেছেন যে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম যে হয় তার সাথে আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুমের বদদোয়া সরাসরি আল্লাহ পাকের আজিমের কি আঘাত। তো আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক আমাদের প্রতি সবচেয়ে বড় ইহসান করেছেন, সবচেয়ে বড় অনুগ্রহ করেছেন যে তিনি আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দান করেছেন। বলি যে একটা আলামত যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, মহব্বত। তোমার শায়েখ হযরত দারুল রহিমাহুল্লাহর কথা বারবার শোনাইছি। হযরত বলতেন, বাবা মাজলুম বলো, জালিম বলো, মাজলুম বলো, জালিম বলো না, কখনো দুনিয়াতে জালিম হয়ে থাকার চেষ্টা করো না। তোমার জীবনের কোনো লাইনে যদি জুলুম থাকে, তো জালিমের সাথে আল্লাহ পাকের সাহায্য থাকে না, মাজলুমের সাথে আল্লাহ সাহায্য। কারণ তারা নির্যাতিত হও, তোমার তারা কি হবে? কারণ তারা জুলুমের শিকার হও, তোমার উন্নতি হবে। আর তুমি যদি নিজের জালিম হও, তোমার অবনতি হবে। তোমার আল্লাহ পাকের কাছ থেকে বহুল তৈরি হবে, দূরত্ব সৃষ্টি। আল্লাহ পাক এটা পছন্দই করেন না। আল্লাহ পাক জুলুমকে পছন্দই করেন না। শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, মাখলুকাতের প্রতি জুলুম আল্লাহ পাকের কাছে পছন্দ। বুখারীর এই হাদিস আমরা শুনেছি বারবার। এক মহিলা বলে ইসরায়েলে, তার বড় বড় দোষ ছিল না, শুধুমাত্র বিড়ালটাকে আটকায় রাখছে ঘরের মধ্যে, খাইতে দেয়। বিড়ালটাকে ঘরের মধ্যে আটকায় রাখছে, খাইতে দেয় নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই বিড়ালটাকে খাইতে না দিয়ে জুলুম করার কারণে মেরাজে গিয়ে আমি দেখেছি ওই মহিলাটাকে ওই কারণে জাহান্নামের শাস্তি দেওয়া হয়েছে। বুখারী শরীফের মধ্যে ঘটনাও দেখছে যে একজন জালিয়া মহিলা কিংবা মুজাক্কার ব্যক্তি দুই ধরনের বর্ণনায় আসছে যে তার কুকুরের প্রতি সাহায্য করেছে। কুকুর সে পানির তৃষ্ণায় জিহ্বা বের করে আপ্রকাশ করছিল, অস্থিরতা দেখাচ্ছিল। তো তাকে কুকুর থেকে পানি উঠায় এই কুকুরটাকে খাওয়ানোর কারণে আল্লাহ বলেছে তাকে মাফ করে। দয়া মায়া ভালোবাসা তো আল্লাহ পাকের কাছে চর্চা দুনিয়ার মানুষ যারা করে, আল্লাহ পাক তাদেরকে বড় মহব্বত করেন। রব্বুল আলামিনের হাবিব বলেন, আর-রাহিমুন ইয়ারহামুহুমুর রাহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জগতের মানুষ জুলুম নয়, রহমের মুআমালা করো, একে অপরের প্রতি আন্তরিক হও, ভালোবাসো, একে অপরকে মাফ করে দাও। একজন আরেকজনকে মাফ করে দাও, একজন আরেকজনকে ভালোবাসো। তার ত্রুটি বিচ্ছুতিগুলোকে ক্ষমা করে দাও, তাকে আগাবার সুযোগ দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলেছি তোমাকে মাফ করে দিই। তবে কারোর সাথে মুআমালা জুলুমের করো না, কারোর সাথে মুআমালা করো তো রকম করণের মুআমালা। আরে আল্লাহর দয়া আছে তাই তো বেঁচে আছে, আল্লাহর দয়া আছে তাই তো মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহর ভালোবাসা আছে তাই তো মাথায় টুপি আছে, আল্লাহর ভালোবাসা আছে তাই তো আল্লাহকে পাওয়ার এক জজবা আমার দিনে তৈরি হয়েছে, তাই তো আমি এখানে আসতে পেরেছি। হাজারো মানুষ তেমনও আছে আমাদের মতোই ঘুমাচ্ছে ঘুরে আছে, অথবা মনে চাইছে কোথাও হাঁটা চলা করতেছে, আমার তার মাথায় ধরছে না স্বাস্থ্য সুস্থ থাকা দরকার, ব্যায়াম করতেছে রাস্তা দিয়ে, এক্সারসাইজ করতেছে। তো কেউ এমন আছে যে তার মাথার ভিতরে এটা আসছে যে না আমার এখন এই মুহূর্তে দরকার হলো, এই মুহূর্তে দরকার হলো অমুক জায়গায় যাওয়া, অমুক সাথীর সাথে দেখা করা। তো সেটাকে প্রয়োজনীয় মনে করছে, তো সেদিকে চলে গেছে। আল্লাহ বলেছে তো আপনাকে আল্লাহকে পাওয়ার এক জজবা, দিলের ইরাদা, কামনা, ঘোষণা দিয়ে আল্লাহ পাকের ঘরে আসার সুযোগ দান করেছে। আলহামদুলিল্লাহ, একটা নিয়ামত।
এটা একটা নিয়ামত, এটা দেখা যায় না। বাদশাহ যদি কাউকে ডাকে তো দেখা যায়। সরকারি লোককে যদি কারো বাসা থেকে গাড়ি দিয়ে উঠায় নিয়ে আসে দেখা যায় তার দিনের ভিতরে আনন্দ বন্যা বইতে থাকে। আমাকে সচিবালয়ে ডাকা হয়েছে, আমাকে সচিবালয়ে ডাকা হয়েছে, আমাকে ঊর্ধ্বতন কর্মকর্তা ডেকে পাঠিয়েছে। আমার আনন্দের সীমা থাকে। আল্লাহ পাকের কোনো গোলামকে আল্লাহ পাককে পাওয়ার জন্য বের হয়ে আসার সুযোগ লাভ করা, এটা তো পৃথিবীর যে কোনো নিয়ামতের চেয়ে, যে কোনো রাষ্ট্রপ্রধানের চেয়ে, যে কোনো বড় ব্যক্তি ডাকের চেয়ে অনেক বড় গুরুত্বপূর্ণ ডাকের বিষয়, যা আজকে মুসলমানদের কাছে গুরুত্ব দেয়। যে কারণে সরকারি বাসভবনে যাওয়া মুসলমানের কাছে গুরুত্বপূর্ণ, সচিবালয়ে যাওয়া গুরুত্বপূর্ণ, দুনিয়ার যে কোনো বড় ব্যক্তির সাথে মোলাকাত করা, সাক্ষাৎ করা গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে মুসলমানের কাছে মসজিদের জামাতে শরীক হওয়া পৃথিবীর সকল কাজের চেয়ে গুরুত্বপূর্ণ দিনে বুঝে আসছে। রাডার নষ্ট হয়ে গেলে আমাদের রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানিয়েছেন, দুনিয়া তোমাকে কি দিবে তুমি জানো, দুনিয়া তোমাকে কি দেবে তুমি জানো। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি জামাতের সাথে যখন শরীক হবে, তুমি অন্যদের সাথে তোমার নামাজগুলো কবুল হবে। তোমাকে অনেক ভুল, নিয়তে ভুল, তরিকায় ভুল, সুন্নাতে ভুল, মনোযোগের ভুল, অনেক ভুল সারা নামাজের মধ্যে ভুল বোঝায়। তুমি যখন অন্য সবার সাথে নামাজ পড়বে, অন্যদের নামাজের ওসিলা আল্লাহ পাক তোমাকে মাফ করবে, তোমার নামাজটাও কবুল করবে। একটা নামাজ পড়তা যদি জামাতের সাথে যখন এসে শরীর ধরে, ওর মধ্যে আমার অনেক ভালো ভালো বান্দা আছে, অনেক নেককার মানুষ আছে, ওদের সহমতে এসে যখন নামাজ পড়বে, তোমাকে কমপক্ষে 25 গুণ বৃদ্ধি করে তোমার নেকি বাড়িয়ে দেওয়া হবে, 27 গুণ বাড়িয়ে দেওয়া হবে। তো 27 আর 25 কি কয়, তোমার দিনের হালাত যদি ভালো হয় তা আরো বেশি নেকি আল্লাহ পাক তোমাকে দান করবে। নামাজ পড়ো এক রাকাত, সওয়াব হইতেছে 25-27। এরপরে আল্লাহ পাক বলতেছে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান এর চেয়ে আরো অনেক বাড়িয়ে দিতে পারে। সকল আলামিন দিনের হালাতটাকে দেখে তার গ্রেড, তার মান নির্ণয় করে আল্লাহ পাক তাকে নেকি দান করে। মাসলা হলো আমাদের এখানকার হালাত। দিনটাকে বানানো এটা বড় কাজ, দিনটাকে বানানো এটা বড় কাজ, ফলকটাকে তৈরি করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আজকে আমাদের কাছে ছোট কাজ হয়ে গেছে। তুচ্ছ ঘটনার জন্য সামান্য চাহিদাকে কোরবানি করতে পারি না বিধায় আজকে একজন মুসলমানের জামাত ছুটে যায়, একজন নেককারের জামাত ছুটে যায়, একজন উম্মতের কর্ণধারের জামাত ছুটে যায়। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে তার যদি নিয়মতান্ত্রিক 40 দিন জামাতের সাথে নামাজ হয়, তাকে তো জাহান্নাম থেকে নিষ্কৃতির দলিল তাকে দিয়ে দেওয়া। কি দেবে এটা? দুনিয়ার কে দেবে এটা? দুনিয়ার কেউ দেবে না। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা জানিয়েছেন জানে না, পৃথিবীর কারো এত নলেজ নাই। আল্লাহ পাক আহলে ইলমকে এত আখিরাতের জ্ঞান দান করেছেন, এরপরেও আমাদের মেশিনটা সচল হচ্ছে। মেশিনটাকে সচল করার জন্যই আমাদের এখানে আগমন। আল্লাহ পাক আমাদের ভিতরের মেশিনকে চাঙ্গা করার তৌফিক দান করুন। আমিন। এখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসার চর্চা করতে বলছে, ভালোবাসার জায়গায় আসতে বলছে। আমাদের জিন্দেগির যে প্রাপ্তি, আমাদের জিন্দেগির যে নিয়ামত, আমরা যে হালাতে আছি, এটাই হলো আল্লাহ পাকের সবচেয়ে পছন্দনীয় হালাত। এই হালাতে নবীরা থাকতেন, এই হালাতে আল্লাহর প্রিয় বান্দারা থাকতেন। এই হালাতটাই হলো আল্লাহ পাকের কাছে পছন্দের হালাত। বাকি দুনিয়ার মানুষের কাছে যে হালাত আছে, এই হালাতগুলো আল্লাহ পাকের কাছে প্রশংসার পাত্র নয়,
প্রশংসার কথা হলো ওই হালাত, যে হালাতে আল্লাহ পাকের প্রতি আবেগ অনুভূতি ভালোবাসা আছে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে। আল্লাহ পাক আমাদেরকে এগুলোকে গনিমত মনে করার তৌফিক দান করুন। আমাদের ভিতরের যে মেশিনটা, এই মেশিনের সাথে আমরা আবর্তিত। আমাদের ভিতরে কখনো খাওয়া দাওয়ার কামনা জাগে, কখনো আরামায়েশের কামনা জাগে, কখনো মোনাজের কামনা বাসনা জাগে, কখনো লোক লালসা জাগ্রত হয়, কখনো এর মধ্যে আল্লাহ পাকের মহব্বতের তাড়নার ভিতরে যেগুলো সব কিছু একটা কলমের সাথে জড়িত। এক আল্লাহ পাকের আজিম সৃষ্টি। হাত আছে, পা আছে, চোখ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, আপাত মস্তক সবগুলো জিনিস আছে, কিন্তু কারো এত আহমিয়ত নেই। সারা আহমিয়ত এবং গুরুত্ব হলো ওই গোষ্ঠের টুকরাটা, ওই গোষ্ঠের পিণ্ডটা, ওই গোষ্ঠের যে অংশটা আছে, এই অংশটার এত গুরুত্ব। রাসূল বলেন, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু ওয়ালা ওয়ালিয়া হাম। এ সচল থাকে, এ সবসময় কার্যকরী থাকে। এক মিনিটে সে ৭২ বার সারা দেহে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা শিরা উপশিরায় আঘাত করে, রক্ত সঞ্চালন করে, আবার সেখান থেকে আবার ফিরে আসে চৌকার কাছে চলে। কলমের কাজ এতটা সচল, কলমের কাজ এতটা সচল। হাত কখনো কাজ করে, কখনো করে। মানুষ যখন ঘুমায় থাকেন হাতের কোনো কাজ নাই, চুপচাপ শুয়ে থাকে। মানুষ যখন ঘুমায় তো চোখের ছুটি হয়ে যায়, চোখ দেখে না, চোখের দেখার কাজ তখন থাকে। মানুষ যখন বসে থাকে তখন পার কাজ থাকে, তো পাশে বিশ্রামে থাকে। মানুষ যখন ঘুমায় থাকে তো পা কাজ মতো করে সে চোখ তার মতো বিশ্রামে থাকে, ভেঙে পড়ে, লম্বা হয়, বাঁকা হয়, পুজো হয়। পার একটা স্বাধীন জিন্দেগি তখন চলে, তার উপর কোনো প্রভুত্ব চলে না, তার উপর কোনো সঞ্চালন শক্তি তার ভিতরে থাকে। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ছুটি হয়, কিন্তু ওই বস্তু বিজ্ঞানের কোনো ছুটি হয় না। কলম সবসময় সঞ্চালিত থাকে। বেহুশ হলেও কলম সচল থাকে। একজন মানুষ হুশ থাকলেও কলম সচল থাকে, ঘুমায় থাকলেও সচল থাকে, জাগ্রত থাকলেও সচল থাকে। সর্ব অবস্থায় কলমটা চিন্তা থাকে। কলম যখন কোনো সচল আছে তো মানুষটা জীবিত আছে। কলম যখন আর যখন ফেল করে, কলমটা যখন নিষ্ক্রিয় হয়ে যায়, তখন মানুষটা মারা যায়। মারা যাওয়ার সময় তার কাজ শেষ হয়, এর আগ পর্যন্ত কলমটা অনবরত কার্যকর থাকে। এই কলমের ভিতরে আল্লাহ পাক এর চতুর্পাশে কিছু রিপু তৈরি করেছে, কিছু শক্তি তৈরি করেছে। দেহের অঙ্গ প্রত্যঙ্গের যেমন কিছু বিধিবিধান আছে, কলমেরও কিছু বিধিবিধান আছে। মানুষের দেহের জন্য কিছু ফারায়েদ আছে, কিছু মারফিয়াত আছে। মানুষের দেহের জন্য আল্লাহ পাকের হুকুম আছে। বাহ্যিক দেহের জন্য সালাত আদায় করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তাসবিহ করবে, তেলাওয়াত করবে। এগুলো তার দেহের আমল, দেহের মাধ্যমে এগুলো সম্পন্ন হবে। এরপরে মানুষের শরীরের জন্য কিছু হারাম আমলও আছে, যেগুলো তাকে বর্জন করতে বলছে। তাকে বলা হয়েছে সে মদ খাবে না, মিথ্যা কথা বলবে না, ধোঁকাবাজি করবে না, প্রতারণা করবে না, গালিগালাজ করবে না, কাউকে কষ্ট দিবে না, মানুষের হক নষ্ট হয় ওর কোনো কথা বলবে না, অবৈধ পথে হারাম মাইনে কোনো খাবার খাবে না। এগুলো হলো বাহ্যিক দেখে নিষিদ্ধ কাজ। যেমন এখানে কিছু কাজ আছে আমাদের এবং আমাদের বাহ্যিক দেখের এই জিনিসগুলোকে আমরা কিছুটা হলেও দৃশ্যমান, শরীরটা কার্যকরী আছে কিনা এটা দেখা যায়। মানুষের চোখ দেখতেছে না, অন্ধ আছে সেটা বোঝা যায়। একজন মানুষ তার শরীরের ভিতরে হাত দিলে বা দূর থেকে দেখলে সে উপলব্ধি করতে পারে লোকটা সচল না নিষ্ক্রিয়, বোঝা যায়। আল্লাহ পাকের কুদরতের এই হাত, এটা তো ভিতরে নিষ্ক্রিয় থাকে, বেশিতে ধরা যায় না। সে কোথায় কোথায় ঘুরে এটা দেখা যায় না।
সে কোথায় কার্যকরী আছে, কোথায় বাধাগ্রস্ত হচ্ছে, কোথায় কোন ধরনের কাজকর্ম করছে, এটা পৃথিবীর কোনো বেশিটা ধরা পড়ে। হযরত মুফতি ফয়জুল হাসান রহমতুল্লাহ আলাইহি আলাদা এক সাদিক শোনাচ্ছিলেন ওই দিন। হযরত যখন ইন্তেকাল করতেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে বেরোতে যাবেন, আমরা হাসপাতালে যাব, আমার সময় শেষ হয়ে গেলে আমি মারা যাবো, হাসপাতালে যাব। ডাক্তার খবর দিয়ে আনা হয়েছে, তো ডাক্তার দেখতেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কাজ করছে না। এখানে বেশি লাগাইছে ভিতর থেকে আল্লাহ 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 আওয়াজ। মেশিনটাকে এত সজগ করেছে, এত শক্তিশালী করেছে। মেশিন যখন শরীর বেকার হয়ে যাচ্ছে, ওই সময় মেশিন ওখান থেকে আওয়াজ করছে, এবং ডাক্তার নিজে উপলব্ধি করে আশপাশে যারা ছিলেন ওলামাদের কানে দিয়ে দিয়েছে, মেশিন দেখেন, এটা বুঝবেন আপনারা। আশপাশে যারা ছিলেন তারা শুনে বিকট শব্দ ভিতরে হচ্ছে আল্লাহ 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 আওয়াজ হলো। এই মেশিনের পিছনে মেহনত করা সুফল, এই মেশিনকে সচল রাখা, এর ভিতরের যে শক্তিগুলো আছে এই শক্তিগুলোকে মজবুত করা, প্রতিপালন করা সুফল হলো। ইন্তেকাল করছে ওই সময় ভিতরে জবান তো নাড়ছে বলে দেখা যায় না, ভিতরের হাট অলক তার ভিতর থেকে চাঙ্গা হয়ে রব্বে কারীমের আওয়াজ করে যাচ্ছে। আজকের দুনিয়ার মানুষের কাছে দেহ এবং তার কর্মের মূল্য অনেক বেশি, দেহ নিয়ে আলোচনা অনেক বেশি। দেহের কার্যক্রম নিয়ে মিটিং হয়, মিছিল হয়, দেহের কার্যক্রম নিয়ে দুনিয়াতে সেমিনার হয়, নানা ধরনের আয়োজন হয়। এই সব কিছু দুনিয়াতে চলছে, কিন্তু কলমের ব্যাপারে উদাসীনতার কারণেই, কলমের প্রতি উদাসীনতার কারণেই আজকের দুনিয়া অন্ধকারের দিকে চলে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত নিয়ে এসেছিলেন, রাসূল পাক যে সবকগুলো সাহাবায়ে কেরামকে শিখিয়েছিলেন, সেটা বেশি নেই। সেই বেশির ওষুধ ছিল, হাড়ের ওষুধ ছিল, কলমের ওষুধ ছিল। আর ওই ওষুধ যখন তারা খেয়েছেন, এ মেশিন এত শক্তিশালী হয়েছে, কাপড় কিংবা শরীরে আলাদ দিয়ে তাদের বাদ বিচার ছিল না। যার অন্তরের ভিতরে কোয়ালিটি এবং সিফাত বেশি ছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে বলেছেন, আমি তাদেরকে পরীক্ষা করে দেখেছি, তাদের কলম ভালো হয়ে গেছে, অতএব তারা আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। তাদের অন্তরগুলোকে পরীক্ষা করে আল্লাহ পাক দেখেছেন, জীবনের বাঁকে বাঁকে না হয় তাদেরকে পরীক্ষা করেছেন, বিপদে ফেলে তাদেরকে পরীক্ষা করেছেন, জিহাদের ময়দানে তাদেরকে পরীক্ষা করেছেন। আর প্রতিকূল হালাত, জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া, আমাশা, সব হালাতে ওদেরকে পরীক্ষা করেছেন। কোনো অবস্থাতেই আল্লাহকে ভুলে না, কোনো অবস্থাতেই তাকওয়ার লাইন ছাড়ে না, কোনো অবস্থাতেই তাদের ভিতর চেঞ্জ হয় না। কাপড় কখনো একটা, কখনো দুইটা, কখনো ছেঁড়া, কখনো ঠিক, চোর চেহারা মলিন, কখনো সুস্থ, কখনো অসুস্থ, কিন্তু তাদের ভিতরের হাড়টা ঠিক আছে। আমি আল্লাহ নিজেই তাদেরকে পরীক্ষা করে দেখেছি, ওদের ভিতর শুদ্ধ হয়ে গেছে। অতএব দুনিয়া যাওয়ার পরে আমি যে ঘোষণা দিতাম, এখানেই ঘোষণা দিয়ে দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা এখান থেকেই জানতে পারবে যে তারা জান্নাতি হয়ে গেছে। দুনিয়ার কোনো চাকরি আসমানের উপর ভিত্তি করে ঘোষণা আসে। মেরে ভাইও, আজকে আমাদের কাছে বিষয়গুলো গৌণ হয়ে গেল, বিষয়গুলো গুরুত্বহীন হয়ে গেল। জগৎকে নিয়ে আমাদের গবেষণা অনেক, দুনিয়ার মানুষকে নিয়ে আমাদের সেমিনার অনেক, দুনিয়ার মানুষকে নিয়ে আমাদের মন্তব্য অনেক। জগৎটা খারাপ হয়ে গেল, সমস্ত নষ্ট হয়ে গেল, দুনিয়াটা অন্ধকার হয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে মানুষগুলো রওনা করছে। সব কথাবার্তা আমাদের জবানে সূক্ষ্ম অনবরত চলতে থাকে, কিন্তু কখনোই আমাদের ফিরে আসে না যে আমি কি হচ্ছি।
আমি কোন হালাতে আছি, আমার বর্তমান অবস্থাটা কি, আমি আমার নিজেকে একটু দেখে নেই যে আমি কোন পর্যায়ে আছি। আমি কি তাহাজ্জুদ করতে পারি? আমি কি এখনো ইশরাকের পাবন্দ হতে পেরেছি? আমি কি তাসবিহাতের পাবন্দি করতে পারছি? আমি কি রাস্তায় গেলে চোখটাকে হেফাজত করতে পারছি? আমি যখন নিরিবিলি বসে থাকি, গুনাহের প্রবণতাগুলোর সাথে আমার যুদ্ধ পরিণাম চলছে কিনা? আমার যখন গুনাহের মৌকা আসে, আমি যখন কোনো আচার অনুষ্ঠানে যাই, বড় নারীর প্রতি আমার দৃষ্টি, মন, মানসিকতাকে সম্পূরণ করতে পারছি কিনা? এই ফিকির আসছে না, কেবল দুনিয়াকে নিয়ে আমার। কোরআন তো আমাদেরকে বলেই দিয়েছিল, তুমি ভালো হলে তোমার সমাজ ভালো হবে, তুমি ভালো হলে তোমার দুনিয়া ভালো হবে। আমার হযরত সাহেব নানুপুরীর কথা আমি শোনাইছি তোমাদেরকে বারবার। নিজের মন ভালো তো জগৎ ভালো। তুমি ভালো হয়ে যাও, তোমার জগৎটাও তোমার জন্য ভালো হয়ে যাবে। তুমি আগে ভালো হও, তুমি আগে শুদ্ধ হও, তুমি নিজের সংস্কার করো, নিজেকে ভালো মানুষ বানাও, তোমার দ্বারা মানুষ ভালো হবে। তুমি নিজেকে ভালো করো, তোমার দ্বারা মানুষ ভালো হওয়ার জন্য উপকৃত হবে। দেশ ও সমাজ তোমার দ্বারা উপকৃত হবে। মানুষ তোমার কাছে আরো কিছু শেখার জন্য হবে। কোরআন তো আমাদের গোসল জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। এটা আমার কাছে বলো, আমার কাছে আসবে তোমরা সবাই, আমার কাছে যাচাই বাছাই হবে। বক্তব্য দেখবো না, গলার আওয়াজ দেখবো না, আমি বাহ্যিক বিষয়গুলো দেখবো না। আমি তো দেখবো তোমার কলবের হাড়ের অবস্থাটা কতটুকু উন্নতি হয়েছে। আগে নিজেকে ধরো, নিজেকে ঠিক করো, নিজের কামনা বাসনাকে শুদ্ধ করো, নিজের মন মানসিকতাকে চেঞ্জ করো, নিজের হৃদয়ের আকুতি অনুভূতি, এখানকার চাহিদাগুলো তুমি ঠিক করো। তোমার হৃদয়ের চাহিদা যদি ভালো হয়, তোমার ভিতরের ইচ্ছা শক্তি যদি ভালো হয়, তাহলে তোমার আপাতমস্ত সব কাজগুলো ভালো বেরবে। তোমার দিনটা যদি বন্ধ হয়, তোমার দিনের চিন্তা ভাবনা যদি খারাপ হয়, তোমার হাতে জেনা করবে, পায়ে জেনা করবে, নজরে জেনা করবে, তোমার জিহ্বায় মন্দ জিনিস খাইতে চাইবে, তোমার পা খারাপের দিকে হাঁটতে চাইবে, তোমার অন্তর্বর্তন অন্ধকারের দিকে যেতে থাকবে। তোমার দিলের শক্তিগুলো যদি শুদ্ধ না হয়, ভালো না হয়, তাহলে তোমার বড় বিপদ হবে। নিজেও শেষ হবা, অন্যকেও শেষ করবে, নিজেও শেষ হবা, অন্যকেও শেষ করে দিবা। আমাদেরকে বড় ওষুধ শিখাইছে, রোগের জায়গা নির্ণয় করে দিচ্ছেন, চিকিৎসা করার জন্য ব্যবস্থা নিতে বলছেন। আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। এরপরে তুমি আমার কাছে আসবে, আমি এই বেশিকে দেখবো কিনা, বাকি অঙ্গগুলো কেউ না, ভিতরকে দেখবো, তোমার ভিতরটা কতটুকু সুন্দর। এই আমি আমার ভিতরে সীমাবদ্ধ রাখবো না, ফলাফল জানা দিই। আমাদের সব বিষয়গুলো বলে দিবে। দুনিয়ার কেউ জানে না তুমি নামাজ পড়তে এসেছিলে, তুমি সামনের কাতারে দাঁড়িয়েছি। বাহ্যিকভাবে তোমার চেয়ে দামি কাপড় কারো গায়ে ছিল না, বাহ্যিকভাবে কারো গায়ের কাপড় তোমার চেয়ে দামি ছিল না, কিন্তু আমি তোমার দিনের হালাতকে দেখতেছিলাম যে তুমি রিয়ার সাথে নামাজ পড়তেছিলে, রিয়ার সাথে নামাজ পড়তেছিল। তো খাস্তা হালের লোকটার কলব ভালো ছিল, হাট ভালো ছিল, তো আমি তার নামাজটাকে কবুল করে নিয়েছি। আর ওই যে ইমাম সাহেবের পিছনে খারাপ নিয়ত করে তুমি বসেছিলা, তুমি নামাজ পড়েছিলা, তোমার দিনের অবস্থা ভালো ছিল না, রিয়া ছিল, তো আমি আল্লাহ পাক তোমাকে নামাজের বেনিফিট থেকে বঞ্চিত করে দিই।
তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ভিতরের গুরুত্ব বাহিরের চেয়ে অনেক বেশি। সেটা আমাদের কাছে আজকে বড় কাজ নেই। তো তাজকিয়ায়ে নফস তো এই জিনিসের নাম, এই জিনিসের মেহনতের নাম, যে আমার ভিতরে যে এই রিপুগুলো আছে, হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এই রিপুগুলো পুরোপুরি নিঃশেষ করা যায়, এগুলোকে পরাজিত রাখতে হয়। পরাজিত একজন মানুষ মৌত পর্যন্ত তার লোভ লালসা একেবারে যাবে না, মৌত পর্যন্ত তার লোভ লালসা একেবারে যাবে না, কিছু না কিছু থেকেই যাবে। একেবারে যখন পুরো হয়ে যাচ্ছে এই লোকটার মধ্যেও দুনিয়ার কামনা বাসনা চাঙ্গা থাকবে। হুজুর বলছেন শুধু কামনা বাসনা জাগ্রত থাকবে তাই নয়, বরং ইয়াহরুকুল আদা ওয়া ইয়াশুক্কু মিনহু ইফরাতা আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল ওয়ালাদ। যে লোকটা বুড়ো হয়ে যাচ্ছে ওই লোকটার ভিতরও মানের লোভ, সময় যাচ্ছে, তার দুনিয়ার প্রয়োজন কমে যাচ্ছে, চাহিদা বেড়ে যাচ্ছে, তার হায়াত শেষ হয়ে যাচ্ছে, ভিতর থেকে তার মাল কামানোর ক্ষমতা বেড়ে যাচ্ছে। তো বয়সের কারণে এটা কমে না, বাড়তে থাকে। তো যতই বয়স হোক না কেন, কিছু জিনিস এমন আছে যা মানুষের দিনের সাথে আল্লাহ পাক সবাবে ইমতিহান হিসেবে লাগায় রাখছে, শেষ হবে। লোভ লালসা থাকবে, ভিতরে নিজেকে পছন্দ করার মন ভাবনা থাকবে, দুনিয়ার স্বাদের খাবারটা খাওয়ার, আরামের বিছানায় ঘুমানো, আর মনের সুখে আনন্দে বাকিতে ঘুরে বেড়ানোর শুধু ইচ্ছা তোমার থাকবেই ভিতরে। এগুলো দিয়েই আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করছেন। তো সেই সাথে আল্লাহ পাক আরো কিছু জিনিসও দান করেছে। বলছিলাম তো বাহ্যিক দেখে কিছু ফরজ আমল আছে, এমনিভাবে বাহ্যিক দেখে কিছু হারাম আমলও আছে। তো হারামগুলো গ্রহণ করা, হারামগুলো বর্জন করা, এগুলো দৃশ্যমান আমল দেখা যায়, দেহটাও দেখা যায়, দেখা দেহের কাজকর্মগুলো দেখা যায়। আমাদের ভিতরের যে ধরন, যে হৃদয়টা আছে, যে প্রাণটা আছে, এই প্রাণের অবলান্তর এটা দৃশ্যমান নয়, এর ভিতরে কি প্রবণতা কাজ করে এটা দেখা যায়। তো এর ভিতরে আল্লাহ পাক কিছু কাজ সেটিং করে দিয়েছে, কিছু রিপুয়ের সাথে যুক্ত করে দিয়েছে। ওর ভিতরে কিছু ফরজ আমল আছে, কিছু হারাম কর্মকাণ্ড আছে, কলমের সাথে যুক্ত কিছু ফরজ আমল আছে, আর কিছু হারাম অবৈধ কর্ম সেখানে আছে। কলমের ভিতরে আল্লাহ পাক আদেশ দিয়েছেন যে তুমি পৃথিবীতে বেঁচে আছো, যে কয়দিন আছো, যা নিয়ে আছো, যা করে আছো, যে অবস্থায় আছো, তুমি সব কিছুকে আমার জন্য হস্তান্তর করে, আমার জন্য নিবেদিত করে ইখলাসের সাথে তুমি তোমার জীবনটাকে পরিচালনা করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি তোমার নিজেকে বলো, অস্কর লাগবে। বাহিরে হাজারো মানুষকে অস্কর বলে, আগে নিজেকে বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার কামনা বাসনা, আমার চাহিদা, আমি যেখানে আছি, যে কয়দিন আছি, এর সব কিছু আমি আমার মালিককে দিয়ে দিলাম। মালিকের জন্য তো বেঁচে থাকবো, তো মালিকের জন্য থাকবো, মরে গেলে মালিকের জন্য মারা যাব। যদি সুস্থ থাকি তাও মালিকের জন্য, অসুস্থ থাকলে তাও মালিকের জন্য। ওই মালিক আমাকে পাঠিয়েছেন, আমি জীবনে যা কিছু করব এর সব কিছু আমার ওই মালিকের জন্য নিবেদিত, যেটা বলা হয় ইখলাস। ফরজ আমল, কলমের আমল, কলমকে আমল দিতে হয়, কলমকে আমলের দ্বারা সাজাতে হবে। এবং এই ফরজ আমল, নামাজ যেমন ফরজ, ইখলাসের এই আমল কলমের ভিতরে জমা করে, এটা ফরজ। এটা ছাড়া আমল কবুল হয় না, এটা ছাড়া মাদ্রাসায় পড়া কবুল হয় না, পড়ানো কবুল হয় না, ইমামতি কবুল হয় না, মুয়াজ্জিন কবুল।
তাহলে বাহ্যিকটার চেয়ে এবার ভিতরেরটার গুরুত্ব বেশি। নামাজের চেয়ে ভালো আমল কি আছে? যত বড় আমলের কথা বলবে। শুধু তাই নয়, নামাজে তো আর জানটা চলে যায় না। একজন মুজাহিদ আল্লাহ রাস্তায় জিহাদ করে সে তার জীবনটাকে বিলীন করে দিল, তার জীবনে যে দেহটা আছে ক্ষত বিক্ষত করে দিল। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এটাও বেকার হয়ে যাবে, তার দিনের হালাত যদি ভালো। যদি দুনিয়ার কামনা বাসনা থেকে সে জিহাদ করে, তার জিহাদ ও আল্লাহ পাকের দরবারে অগ্রাহ্য হবে। তো কলমের একটা গুরুত্বপূর্ণ আমল হলো ইখলাস। খুলুসিয়তের সাথে তার প্রতিটি কাজ আঞ্জাম দিতে হবে, আল্লাহর জন্য তার সম্মান নিবেদন করতে হবে। কে কি বলছে, কে প্রশংসা করছে, কে বদনাম করছে, কে ভালো বলছে, কে মন্দ বলছে, আমার দেখা। কে আমাকে প্রশংসা করছে, কে আমার পাশে থাকলো, কে চলে গেল, কে আমাকে ভালো বললো, কে মন্দ বললো, এটা আমার দেখার বিষয় না। আমার তো আমার দিনের হালাতটাকে যাচাই করার দরকার যে আমি আমার কাজগুলো আল্লাহর জন্য করতে পারছি। ইখলাস এটা হলো কলবের একটা অদৃশ্যমান আমল। যেমন কলব দেখা যায় না, ইখলাসও দেখা যায়। দেখবেন কে? আল্লাহ। দেখবেন কে? আল্লাহ। যাকে দেখি না আমরা, উনি দেখবেন, উনি এটার নকল দিবেন, মান দিবেন, উনি এটার উপর তাসরা করবেন এবং উনি গ্রেড নির্ণয় করবেন যে আসলে আমার কলবের ভিতরে ইখলাস আছে কিনা। তিনি যাচাই বাছাই করবেন, ওই আলোকে আমার আমলের সওয়াব লিপিবদ্ধ হবে। সুবহান। কলবের ফরজ আমলের মধ্যে শুকরিয়া একটা বড় আমল এবং নামাজের মতোই গুরুত্বপূর্ণ আমল। নামাজের মতোই গুরুত্বপূর্ণ আমল। আমাকে সর্ব অবস্থায় শুকর গুজার হতে হবে। উম্মত শুকর গুজারি বুঝে না, উম্মত শুকর গুজারি বুঝে না। কিছুই নাই, কিছুই নাই, শুধু দেহটা আছে, শুধু দেহটা আছে। বড় বান্দা শুকরিয়া দিতে হবে। আমার হাতটা তো সচল আছে, মাটা তো সচল আছে, আমার দেহটা তো সচল আছে। আজও আল্লাহ পাক আমাকে নিজের হাতে 2 লোকমা দিয়ে ভাত খাওয়ার সুযোগ দিয়েছে। আরে দাঁতগুলো তো আছে, চাবাইতে পারতেছে, কিন্তু দাঁতও নাই চাবাইতে। কারো দাঁতও আছে, ভিতরে ঢুকাইতে পারতেছে না, ঢুকতেছে না। কারো ঢুকছে তো হজম হচ্ছে না। তো আল্লাহ পাক আমাকে পদে পদে যে ইহসান করেছে, ইহসানের কথা কি বলবো? ইহসান তো আমাকে আল্লাহ পাক এই পর্যন্ত করেছেন, আমি লায়ক ছিলাম না এই ঘরে বসা, লায়ক ছিলাম না আমি, লায়ক ছিলাম না আমি নামাজের কাতারে দাঁড়াবার। ওই মালিক আমাকে মেহেরবানি করে নামাজের কাতারে দাঁড়াবার তৌফিক দান। মালিক তো আমাকে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বসবার সুযোগ দিয়েছে। নিয়ামতের শুকরিয়া আদায় করা ফরজ। রোজা রাখা যেমন ফরজ, সালাত আদায় করা যেমন ফরজ, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা তেমনি ফরজ। তুমি করার পরও দেখো না শুকরিকে কুফরি দ্বারা তাবিদ করে। বুখারী শরীফের বিভিন্ন তরজমাতের বাব আছে। বাবু কুফরিন দৌড়া কুফরিন, বাবু কুফরিন দৌড়া কুফরিন। ওর ব্যাখ্যা করতে তোমরা পড়েছ, তোমরা পড়িয়ে আলেম বুঝছো যে কিছু কুফরি আছে যেটা মূল কুফরির এক স্তর নিচে। ওখানে হাদিস আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওখানে হাদিস আছে যে স্বামীর নাফরমানি করে স্ত্রী, স্ত্রী যে স্বামীর নাফরমানি করে, এটাকে হাদিসে পাকের মধ্যে কুফরি বলে তাবির করা হয়েছে। এবং এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীদেরকে জাহান্নামে বিদ্যমান দেখেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আয়াত ফুরনা বিল্লাহ, আয়াত ফুরনা বিল্লাহ। হুজুর বলছেন যে আমি মহিলাদেরকে দেখছি কুফরির কারণে তারা জাহান্নামে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আয়াত ফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহ পাকে কুফর করেছে? হুজুর বলছেন যে না, আয়াত ফুরনা আসে স্বামীর নাফরমানি। মেরে ভাইও স্বামীর নাফরমানি করলে
স্বামীর নাফরমানি করলে যদি স্ত্রী জাহান্নামে থাকে, ছাত্র হয়ে উস্তাদের নাফরমানি করলে তারও বিপদ হবে, গোলাম হয়ে মালিকের নাফরমানি করলে তার বিপদ হবে, মহসিনের নাফরমানি করলে তার জন্য বিপদ হবে। এবং যে যেখানে থাকুক না কেন আল্লাহ পাকের স্থানাতকে সামান্যতম নাশকরির পর্যায়ে দেখলে তার জন্য এটা মস্ত বড় ঘোড়া কবিরা হবে না। কাফেরদেরকে তাবির করেছেন আল্লাহ পাক, কাফেরদের তাবির করেছেন যে ওরা কাফের এই জন্য যে তারা আমার নিয়ামতের নাশকরি করেছে, তারা আমার নিয়ামতের নাশকরি করেছে। আমাদের কখনো খাবারের শেখায়ত, কখনো আমার আর্থিক অসচ্ছলতার শেখায়ত, কখনো আমার শারীরিক শেখায়ত, কখনো আমার আশপাশের লোকজনের শেখায়ত, নানা ধরনের শেখায়ত কাজ করে। এই নিয়ামত আল্লাহ পাকের যে শুকর গুজারির নিয়ামত, এই নিয়ামত না থাকার কারণে আমাদের বড় বিপদ হয়। কোরআনুল কারীমে আল্লাহ পাক এই নিয়ামতকে ফরজ করেছেন, ফরজের মতো গুরুত্বপূর্ণ বলে আল্লাহ পাক এটাকে কলমের আমল বলেছেন, কলমের আমল শুকর গুজার হতে হবে। আল্লাহ পাক যে আমাকে লাইনে চালাচ্ছেন শুকরিয়া আদায় করুন। আল্লাহ যে আমাকে মসজিদ মাদ্রাসায় রেখেছেন শুকরিয়া আদায় করুন। রব্বে করিম যে দোকান থেকে আমাকে বের করে মসজিদের কাতারে দাঁড় করিয়েছেন, ওর জন্য রব্বে করিমের শুকরিয়া আদায় করতে হবে। এই জন্যই তুমি তোমার ব্যবহারিক জীবনে দেখো আল্লাহ পাক কত শুকর গুজারি শিখিয়েছে। বাথরুমের থেকে আসা যাওয়া বলো আলহামদুলিল্লাহ, এত খাবার রাজা মা একটা লোকমা দিচ্ছ তো তোমাকে আলহামদুলিল্লাহ শেখানো হচ্ছে। একটা বিপদ থেকে বাঁচছ তো আলহামদুলিল্লাহ শেখানো হচ্ছে। বিপদ থেকে উদ্ধার হচ্ছ তো শেখানো হচ্ছে। সালাত শুরু করছো তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে ক্ষণে ক্ষণে জীবনের এক এক বাঁকে বাঁকে স্তরে আলহামদুলিল্লাহ শেখানো হচ্ছে। আওরাদ ও আযাবের মধ্যেই তোমাকে কথা শেখানো হয়েছে। আফজালুল কালামি আরবাতুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আফজালুল কালামি আরবাতুন হাদিসে পাকের মধ্যে আসছে আসমান আর জমিনের মাঝখানে যত জিনিসের উপর সূর্যের আলো পড়ে, যত জিনিসের উপর সূর্যের আলো পড়ে সব কিছুর চেয়ে এই চারটা কালিমা আল্লাহ পাকের কাছে সবার চেয়ে বেশি। তার মধ্যেও সবার 2 নম্বর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি পড়ো, পড়ার আগে ভাবো না কেন, পড়ার আগে বুঝো না কেন, কেন পড়ানো হচ্ছে? এটা অন্ধের কোনো গীত না, অন্ধের কোনো গীত না যে তুমি এমনি পড়তেই থাকবে। তুমি তোমার অনুভূতি থেকে, তুমি তোমার হৃদয়ে স্পন্দন থেকে, তুমি তোমার শরীরের ভিতরে বিশ্বাস থেকে তুমি কথা বারবার পড়ো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মালিক, আমি যা পেতাম না, যা পাওয়ার যোগ্য ছিলাম না, তার যে যতটুকু ছিলাম আমার মালিক তার চেয়ে অনেক গুণ বেশি আমাকে দান করেছে। আমি তো ফুটপাতেও শুয়ে থাকতে পারতাম, আমি তো সদরঘাটের টার্মিনাল লোক হতে পারতাম, আমি তো আরো নিচে নেমে যেতে পারতাম। আমার মালিক তো আমাকে বড় ভালো রেখেছে। জান্নাতি হবো কিনা জানি না, বাকি জান্নাতি মানুষদের সাথে তো বসার তৌফিক। আমি নিজে যদি জান্নাতি নাও হই, জান্নাতি মানুষের সাথে হয়তো আমাকে বসার তৌফিক আল্লাহ পাক দান করেছে। জান্নাতের পথটাকে তো চিনিয়েছে, জান্নাতে যারা যাবে তাদের কোয়ালিটি তো আমাকে জানিয়েছেন। এতটুকু যে মালিক জানিয়েছেন, যে মালিক তাদের রাস্তা দিয়ে হাঁটার তৌফিক দান করেছেন, আল্লাহ পাকের কাছে কসম করে বলতে পারে ওই মালিক ওই জান্নাতে আমাদেরকে বসাবেন। এই ভাইও নিয়ামতের শুকর গুজারি করেন, ফরজ। এটা কলমের একটা গুরুত্বপূর্ণ আমল, এটাকে চর্চা করো, এটা পড়ার সময় ভাবো। এরপরে রাসূল শিখেছেন তুমি তোমার ঘরে ঘরে তো পড়তেছ, আবার এরকমও পড়ো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি আমার সর্ব অবস্থানে আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ।
এটা বেরিতে জমা হওয়া চাই, আদাতে পরিণত হওয়া চাই, অভ্যাস হয়ে যাওয়া চাই যে আমি সব সময় আলহামদুলিল্লাহ 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 পাঠ করি। তুমি দেখো তোমার দৈনন্দিন জীবনের আমলগুলো, সুন্নতি আমলগুলো দোয়া করে দেখো, মধ্যে এগুলো সেটিং করা। তুমি গাড়িতে চড়ো বিসমিল্লাহ, সিটে বসো আলহামদুলিল্লাহ, এরপরে বাকি দোয়াগুলো আছে ওগুলো চর্চা করো। গাড়ি থেকে নামছো দোয়া আলহামদুলিল্লাহ, বাসায় ঢুকতেছো আলহামদুলিল্লাহ। তোমার জিন্দেগির যেই অবস্থাগুলো আছে কোনো সময় তো আলহামদুলিল্লাহর বাইরে না, কিন্তু কতটুকু পড়তে পারছো এটা নিয়ে ভাবো, চিন্তা করো কতটুকু পড়তে পারছো। যারা পড়ছি তারা কতটুকু হৃদয়ের অন্তঃস্থল থেকে পড়বার সুযোগ পাচ্ছি, বিশ্বাস এবং একই থেকে কতটুকু পড়তে পারছি সেটাও চিন্তার বিষয়। তাজকিয়ার কাজ এগুলো, তাজকিয়ার কাজ এগুলো আমি যা করছি আমার দিলের ভিতর থেকে করছি কিনা। বুখারী শরীফের হাদিসকে স্মরণ করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, "আলা সাদুন নাসি বিশফাআত।" হে রাসূল, আপনার সুপারিশের দ্বারা হাসরের ময়দানে সবচেয়ে বেশি উপকৃত হবে কে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রে, হাদিসে পাকের প্রতি তোমার যে আবেগ অনুভূতি, তোমার যে লোভ লালসা, হাদিসে পাকের প্রতি তোমার যে চাহিদা এবং তোমার যে পাগলামি, তাতে আমার ধারণা আগেই ছিল এই প্রশ্ন তুমি আগে করবা, তোমার আগে এই প্রশ্ন করতে পারবে। সাদুল্লাহি বিশফাআতিকা ইয়াওমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে বেশি উপকৃত হবে সে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। শুধু এই পর্যন্ত যদি বলা হতো তাহলে আমরা সবাই সামিল হয়ে গেছিলাম, ভালো লাগছে না? হাজারো মানুষ সামিল হয়ে গিয়েছে, কিন্তু শেষে কয়েদ আছে আর। এরপরে হুজুর বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবি। এই জায়গায় এসে যাবে অন্তরের অন্তঃস্থল থেকে যেই কথাটা বলতে পেরেছে এবং এই কথাটা যার কলবে যেই পরিমাণ ঢুকেছে, যেই পরিমাণ ইয়াকিন থেকে সে পড়বে, ওই পরিমাণ সে আমার সুপারিশের দ্বারা বেশি উপকার পাবে। এই জায়গায় এসে অনেক লোক বাদ পড়ে গেছে। পরীক্ষা তো 1000 দিছিল, পরীক্ষা 1000 লোক দিছিল, ওই জায়গায় এসে 500 এমনি বাদ পড়ে গেছে। সারাদিন পড়ে এদিকে যায় না, এদিকে কোনো আসল করছে না, ওদিকে যাচ্ছে না, জমা দিয়ে পড়ে নেশাব পুরা করতেছে। 100 বলছিল 100 করতে, 100 হয়েছে নাকি? তো হয়েছে না, তাই 100 হয়েছে। আচ্ছা, শুধু অঙ্ক করে। এই জন্য আমাদের আসলামদের মধ্যে একটা জামাত আছে যারা এই অঙ্ক গোড়ার কায়েল না, যারা তসবি গুণার কায়েল না, ওদের তসবিতে গুণে অজিবা পড়া যাবে না। কিন্তু গুণে পড়া হলো, আল্লাহ তো অগণন রহমতের মালিক, তিনি তো আমার মধ্যে ইহসান করেন, হাজার নয়, লাখ নয়, কোটি বারে ইহসান করেছে। যিনি মুহসিন কোটি বার, ওই মুহসিনকে শুনিয়ে দেব কি সঙ্গে সঙ্গে গুণে হবে। এই জন্য ফেকার কিতাবে দেখবা তসবি পড়া নিয়ে আগে হাদিসদের বড় ছোট লিখতে রাখবে। তসবি পড়ার পক্ষপাতি নয়, হাতের আঙ্গুলগুলোর পক্ষপাতি, কারণ আঙ্গুল সম্পর্কে বলা আছে যে আঙ্গুলগুলো আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে। কিন্তু তসবি দিয়ে বলে কেন পড়বে? আল্লাহ পাক তো এই তাওয়াত নিয়ামত আল্লাহ কিনা তুসুহা, আল্লাহ তো ইহসান করেন অগণিত, অতএব তাকে শুকরিয়া জানাতে হবে অগণিতকে দূরে করে ফেলতে। হ্যাঁ, আমরা যে গুণে দিছি আমাদের বুজুর্গানে দিয়েছেন, তারও হিকমত আছে, কিন্তু তুমি তো গুণে করতেছ, কিন্তু এটার ভিতরের অংশের দিকে তো যাচ্ছ না। আরে এই কথাগুলো তো খারিজিরাও পড়তো, কোরআন কারীমে সবাই খারিজিদের ব্যাপারে বলছে, ইয়াতলুনা কিতাবাল্লাহ লা ইউজাবিজু তারাকিহিম হানাজারাহুম ইয়ামরুকুনা মিনাদ-দীন মুরুকাস সাহিবিনা নবী। এই হাদিসগুলো তো কেমন বলছে? খারিজিরা খালি কোরআন শরীফ পড়তো, অনবরত কোরআনের তেলাওয়াত করতো,
কিন্তু তেলাওয়াত এই পর্যন্ত এদিকে ঢুকতো না, আওয়াজ দিয়ে বের হয়ে যেত, ভিতরে ঢুকতো। মশলাটা এই জায়গা, মশলাটা কলমে কলমে ঢুকে না, বাইরে চলে যায়, বের হয়ে যায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা তীর যেমন লক্ষ্যবস্তু ভেদ করে দ্রুত বেরোয় যায় বিদ্যুতের গতিতে, চোখেও পড়ে না, এত দ্রুত বেরোয় যায়, এরা ইসলাম থেকে এইভাবে বের হয়ে যাবে। কারণ জবানের এই কথাটা কলমকে কলম করতে দিয়েছে। এখন আমরা যে জিকির করি, জিকির যদি ওই দিকে না যায় তো অবস্থা রেখে আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। কলমের কিছু ফরজ আমলের কথা বলছি, কলমের কিছু ফরজ আমল। তো ফরজ আমলের মধ্যে আল্লাহ পাকের জন্য ইখলাসের সাথে প্রতিটি আমল করা। কলমের ফরজ আমল আছে আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করা। কলমের ফরজ আমল আছে সবরতা আমলের সাথে কাজ করা। যে যেখানে আছি সবসময় সবরের তামরিন করতে হয়, সবরের তামরিন করতে হয়। মসজিদ, মাদ্রাসায়, তালিম, তরবিয়তে, জনগণের সাথে মহামালায়, টাকা পয়সায়, লেনদেনে, সব জায়গায় সবরতা আমল। সবর ছাড়া মানুষের জীবন হয় না, কারণ মানুষের এই জীবনটা বিপদের সাথেই জড়িত। আর সবরের সাথে আল্লাহ পাক দুনিয়ার মানুষের ভিতরে নানা ধরনের বিপদ দিয়েছেন। আল্লাহ পাক ইমতিহান হিসাবে আল্লাহ নিজেই জানেন যে এর সাথে সবর লাগবে না দুনিয়া কেমন হবে। সবর লাগবে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, উস্তাদ ছাত্রের সাথে, ছাত্র উস্তাদের সাথে, ইমাম মুসল্লিদের সাথে নানা ধরনের দুর্ঘটনা ঘটবে, সবর লাগবে। মাদ্রাসার প্রতিপক্ষ, উস্তাদ, ছাত্র সব জায়গায় কিছু অনুকূল কাজ হবে, কিছু প্রতিকূল কাজ হবে। তো তোমার সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সবর করতে হবে। যদি সবরের সাথে থাকো, তুমি মনে রাখো যে আল্লাহ পাকও তোমার সঙ্গে আছে। তুমি অস্থির হয়ে যেও না, বিপদে পড়ে হুজুরে ক্ষুধা লাগবে না। তুমি তখন বসে বসে সবরের সাথে নিজেকে কন্ট্রোল করো। রাগ আসছে কন্ট্রোল করো, খারাপ লাগতেছে কন্ট্রোল করো। সবর তাহাম্মুলের সাথে আয়াতগুলো বারবার পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। কি সুন্দর সাধনা আল্লাহ পাকে। ইসবিরু, সবর করো, ওয়া সাবিরু, সবরের তালকিন করো, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে ভয় করতে থাকো, কোনো গুনাহ না হয়ে যায়, কোনো গুনাহ না হয়ে যায়, এদিকে খেয়াল রাখো। তো আল্লাহ পাক তোমার সঙ্গে থাকবেন, তো আল্লাহকে তোমার থেকে আলাদা করবে। আর আলাদা করতে চাই না, গোনা করো, আল্লাহ আলাদা করবে। গোনা ছেড়ে দিয়ে আল্লাহকে ভয় করে তুমি থাকো, তো আল্লাহ পাক বলেন যে শুধু আমি তোমার সঙ্গে আছি তাই নয়, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে কামিয়াব করে ছাড়বো। কোথাও অনেক অন্যদিকে চলে যাচ্ছে। তো বলতে চাচ্ছিলাম যে আমাদের কলমের সাথে কিছু ফরজ আমল আছে, এগুলোর তামরিন করতে হয়, অনুশীলন করতে হয়। তাকওয়া অবলম্বন করা কলমের একটা আমল, ফরজ আমল। ইখলাস কলমের আমল, ফরজ আমল। লোভ লালসা পরিত্যাগ করা, এটা ফরজ আমল। দিলের ভিতরে আল্লাহ পাকের ভালোবাসা বদ্ধমূল করা ফরজ আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে কলবের ভিতরে জাগ্রত করা, বদ্ধমূল করা ফরজ আমল। এই ফরজ আমল যেমন বাহ্যিক দেহের জন্য ফরজ আমল আছে, কলমের জন্য এরকম ফরজ আমল। আবার কিছু হারাম কর্ম আছে যেগুলো কলমের জন্য নিষিদ্ধ। এখানে তাকাব্বুরকে জায়গা দেওয়া যাবে না, এখানে লোভ লালসার প্রশ্রয় দেওয়া যাবে না, এখানে গুনাহের রিপুকে কার্যকর রাখা যাবে না, এখানে মানুষের প্রতি বৎসর খারাপ ধারণাকে জায়গা দেওয়া যাবে না। ইস্তেজাম রাখতে হবে, ভালো ধারণা, সুধারণা রাখতে হবে। মন্দ ধারণাকে এখানে জায়গা দেওয়া যাবে না। এই জাতীয় অনেক কাজ আছে যেগুলো কলমের জন্য হারাম করব, হারাম। এদের জন্য যেমন হারাম কাজ আছে, কলমের জন্য এরকম হারাম কাজ আছে। হযরত থানভী বলেন যে এই দুই ধরনের বাহ্যিক
দেহের দেহের মতোই কলমের ভিতরে হারাম এবং হালাল আমল যে আছে, এর মধ্য থেকে হারাম হারাম যে কাজগুলো আছে এগুলোকে দাবিয়ে রাখার এবং যে ভালো গুণগুলো আছে এই গুণগুলো চাঙ্গা রাখার, বিজয়ী রাখার জন্য অবিরাম যে মেহনত আর সাধনা করা হয়, এটাকেই বলা হয় তাজকিয়ার মেহনত। বলা হয় তাজকিয়ার মেহনত থেকে বলা হয়। তাজকিয়ার মেহনত এই না ঈদের ভোরে নামাজ পড়বে, তাজকিয়ার মেহনত এই না হাজার বার এই জিকির করবে, সেই জিকির করবে। তাজকিয়ার মেহনতটাই হলো যে তার ভিতরে যে মন্দ রিপুগুলো আছে ওগুলোকে বিদরিত করে, ওগুলোকে পরাজিত করে তার ভিতরে ভালো রিপুগুলোকে চাঙ্গা রেখে বিজয়ী রাখা, এটাই হলো তাজকিয়ার মেহনত। এবং এই মেহনত আজকে দুনিয়ার মানুষের কাছে ঢাকা পড়ে যাচ্ছে। ওটাকেই চাঙ্গা করার জন্য আসলাফে কেরাম চেষ্টা করেছেন। শুধু আসলাফে কেরাম চেষ্টা করেছেন তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পদে পদে সাহাবায়ে কেরামকে তালিম করেছেন। শুধু তালিম দিতেন, শুধু যদি হুজুর পড়াইতেন, থিওরিক্যাল বিষয়গুলো হুজুর শুধু পড়াইতেন, তাহলে ইয়াতলু আলাইহিম আয়াতিহি এই পর্যন্ত বললেই হয়ে যেত। ওই আল্লাহুল কিতাব ওয়াল হিকমা পর্যন্ত বললে হতো। যে রাসূলের কাজ হলো আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করাই দিবে, তরজমা শিখাই দিবে, হিকমতের কথাগুলো বুঝাই দিবে, এ পর্যন্ত হলে হয়ে যেত। জাকিরি আমলের পর্যন্ত শেষ। এরপরে বলছে ওই আল্লাহুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, এই যে যাক্কিহিম যেটা তাজকিয়া, এটা মুস্তাকিল আমল, এটা তালিম আলাদা, শিক্ষা আলাদা, দীক্ষা আলাদা, তালিম আলাদা, তরবিয়ত আলাদা। তালিম আলাদা, তরবিয়ত আলাদা। তালিমের জন্য মাদ্রাসা লাগে, তরবিয়তের জন্য মাদ্রাসা। এখন সমস্যা যেখানে হয়েছে সেটা হলো বেড়ায় খাত খাইতে শুরু করছে। যিনি তরবিয়ত করবেন তাকে রোগে পাইছে, মোহাম্মদের অদরবদলের ফুল জায়গাটা হলো। যারা ওয়াজ করে তারাই ওয়াজের খেলাফ কাজ করে। যাদেরকে দেখে মানুষ শিখবে তাদেরকে দেখলে শিক্ষার খোরাক পাইতেছে। যাদের ইসলাহ উম্মতের স্বার্থে প্রয়োজন ছিল তারাই ইসলাহের বয়ান করে কর্মের সাথে মিলাতে পারছে না। উম্মতের এই দুরবস্থার কারণেই আজকের উম্মতের এই দুরবস্থা। কোরআনুল কারীমের ওই আয়াতের মধ্যে আমাদের ওই বিষয়ে সাবধান করেছে, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা। আর তার জন্যই আমাদের এই মজলিস, আমাদের এই উঠা বসা, আমাদের এই আসা যাওয়া, এই ফিকিরকে ধারালো করা, এই ফিকিরকে চাঙ্গা করা, এর জন্য যে যে জিনিসগুলো জরুরি সেগুলোকে আমরা ওয়াজিফা করি। এর জন্য যে জিনিসগুলো আমাদের লাগবে, যে ওষুধগুলো খেতে হবে, ওগুলোকে ওয়াজিফা করা হয়। কিছু ওয়াজিফা তো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আছে। সালাত এটাও একটা ওয়াজিফা, যাকাত এটা একটা ওয়াজিফা। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, আদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এগুলো ওয়াজিফা বলছে। সালাত আদায় করতে হবে আরাক্রান্ত হৃদয় নিয়ে, মালিকের সাথে। গোলাম যেমন মালিকের সামনে দাঁড়ায় ওইভাবে তার সালাতগুলো আদায় করতে হবে। যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে দিলের ভিতর থেকে মানের ময়লা ভালোবাসাকে সম্পূর্ণভাবে ছেড়ে মুছে সাফ করার জন্য যাকাত। আমার মুফাসসিরিনে কেরাম এই যাকাতের দ্বারা ইসতিলাহি যাকাত না বলে এই যাকাতের দ্বারা কলবের পরিশুদ্ধ তর্জমা আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা তাদের কলবের পিছনে অবিরাম পরিষ্কার পরিচ্ছন্নতার ঝাড়ু দেওয়ার মেহনত করে, সাবান লাগানোর মেহনত করে, তাদেরকে এই আয়াতের মিসদাক বানানো। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা তাদের কলমকে পরিশুদ্ধ করার জন্য অবিরাম সাধনা করে যায়, চেষ্টা করে।
কোরআনুল কারীমে আল্লাহ পাক সব জিহাদকে সামনে রেখে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আয়াতের ব্যাপক অর্থে আগে সবকের কথা বলছে, পরে জিহাদের কথা বলছে। তার মানে এগুলো আসমানি ওয়াজিফা। নামাজ পড়তে হবে মনোযোগের সাথে, ধ্যানমগ্ন হয়ে রুকু করতে হবে আল্লাহ পাকের জন্য নিবেদিত হয়ে।